বাবু একটু আগে একটা নিউজ দেখলাম, দেখলাম কালের কণ্ঠ, কালবালা, আর টিভি নিউজ, এভাবে নিউজ দিতেছে যে যে কোনো সময় তেলের পাম্প মালিকগুলো তেল দেওয়া বন্ধ করে দেবে। তাদের কারণ কি? তাদের কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন নতুন সিন্ডিকেট শুরু হয়। কোনো কিছু যদি শর্ট পড়ে বাংলাদেশের সিন্ডিকেট শুরু হয়ে যায়। ওই সিন্ডিকেটগুলো, চক্রগুলো যে গ্রুপ বেঁধে যায় তেল আনতে যায়, 7জন 8জন একসাথে যাইয়া তেল আনার জন্য ওই তেলগুলো নিয়ে তারা বাইরে সেল দেয়। যেমন 120 টাকা বা 50 টাকা তেল কিনে 350 টাকা পর্যন্ত তেল হয়েছে এখন। যে তেল 150 টাকা বা 120 টাকা কিনে হইতো, এখন ঈদ মৌসুমে একটু বেশি খরচ হয়। মানুষ বিভিন্ন জায়গাতে আত্মীয় স্বজনের খরচ বাসায় যাবে, গাড়ি নিয়ে, মাইক্রো নিয়ে, প্রাইভেট কার নিয়ে, বাইক নিয়ে, এভাবে যাবে। কিন্তু এখন ওই তেল চক্রগুলো, চোরগুলো যে একের পর এক এই চুরি করে তেলগুনা সিন্ডিকেট করে নিয়ে বিক্রি করতেছে। এখন ওই আবার গ্যাস পাম্পের মালিকগুলো যে তারা এই কারিগর বা স্টাফ বলেন, তারা ঘুমাইতে পারে না আগের মতন। তাদেরকে যায় জ্বালা যন্ত্রণা করে যে তেল দে, না হলে তোরে মারধর করবো, তেল দে, আর তেল না হলে যে ফার্ম বন্ধ করে দেবো। এভাবে মালিকেরা হুমকি তুমকি, এখন মালিকেরা বিতক্ত হয়ে মালিকেরা যে তাদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। এখন তারা বলতেছে যে আমাদেরকে তেল দিতেছে না সরকারে, আমরা তেল কয়েকদিন আগে শুনছিলাম 3 মাস 4 মাস যাবে, কিন্তু এখন নতুন কাহিনী শুনতেছি। আমাদের দেশে যদি আবার আমদানি রপ্তানি না করা হয়, ইরান ইসরায়েলের যুদ্ধ না বন্ধ হয়, 3 মাস 6 মাস 1 বছর যদি 8 মাস না বন্ধ হয়, তাহলে দেখবেন যে আমাদের দেশে সব কিছুর দাম বেড়ে যাবে। বলবে যে রপ্তানি হইতেছে না, আমদানি হইতেছে না, যার কারণে এগুলো বাড়তেছে। কিন্তু মজুত করা আছে। ওই চোর মারা নিয়ে বল ঘরের ভিতরে চুরি করে রাখবে, কেউ ঘরের নিচে খাত করে রাখবো, কেউ তেলের ট্যাঙ্কির ভিতরে, পানির বলতে ট্যাঙ্কির ভিতরে তেল ঢুকে মজুত করে তেলের দাম বাড়াই দেবে। ওই তেল বিক্রি করবো কয়েকদিন পরে, এতে লাভবান হবো। আমাদের দেশে কখন যে সবাই বাংলাদেশের মানুষ সবাই মারা যাবে, তারা চিন্তা ভাবনা করে কাপড়ের দামটাও বাড়াই দেবে, গোলাপ জলের দামটাও বাড়াই দেবে। শেষ পর্যন্ত আপনার কবরে কাপড়ের কাপড় যাইতে পারবে না মনে হয়, যে অবস্থা শুরু হয়ে গেছে আমাদের।